আসসালামু আলাইকুম। বাগেরহাট থেকে এমপি5টা আমাকে পাঠানো হয়েছিল। তো আসলে কাজের অনেক চাপের কারণে তৈরি করতে একটু লেট হয়ে গেল। তো আজকে তৈরি করে ফেললাম এমপি5টা। তো দেখেন এমপি5 আমি কি কি ব্যবহার করছি সেগুলো সম্পূর্ণ বিস্তারিত বলবো এবং আপনাদেরকে বাজিয়েও দেখাবো আসলে কেমন হলো সেটটা। তো দেখেন এখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে, এটা ওই ভাই আমাকে পাঠিয়েছিল এই এমপি5 এর সাথে ক্যাসিং ও তার। আমি শুধু সার্কিট বোর্ডটা দিছি, হাই পাওয়ারের চায়না সার্কিট আমি দিছি এবং এগুলো যা যা লাগে ছোটোখাটো এগুলো আমি দিছি, দিয়ে এমপি5টা তৈরি করে দিলাম। তো এখানে ব্যবহার করা হয়েছে 45045 ট্রান্সফর্মার। এটা 10 এম্পিয়ারের ট্রান্সফর্মার, আর একটা 12 ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, যেহেতু এই সার্কিটে এক্সট্রা 12 ভোল্ট দিতে হয় এই রিলে চালু করার জন্য, সার্কিটে চালু করার জন্য। তো এই 12 ভোল্ট দেওয়া হয়েছে এবং এই 12 ভোল্ট থেকে এখানে 12 একটা বেস্টন বোর্ড আছে, এই বেস্টন বোর্ডটা ব্যবহার করা হয়েছে। তো আমি যেভাবে কানেকশনটা করছি আপনাদেরকে বুঝাই দেখেন। আর এখানে আগে বলে নিই কী কী ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে পাইসন ক্যাপাসিটার, পাইসনের 10,000 ইউপের 100 ভোল্ট ক্যাপাসিটার 4টা ব্যবহার করা হয়েছে এখানে। আর এগুলো ভালো মানের ক্যাপাসিটার, খুব সুন্দর বাজে। আর দুটো কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, একটা এই পাশ দিয়ে ঢুকবে, একটা এই পাশ দিয়ে বাতাস বেরোবে। তো এই সিস্টেম করে ব্যবহার করা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা সার্কিট আমি তৈরি করে দিছি, কারণ এটা কেন দিছি সেটাও আমি বলতেছি। কারণ এই ট্রান্সফর্মারটার যে ভোল্টেজটা বাড়াচ্ছিল 12 ভোল্টের, এটা ছিল না। তো আমি এটা 12 ভোল্ট বের করেছি, একটু বেশি ভোল্ট 14 ভোল্ট বেরোচ্ছে, যার কারণে আমি এই এখানে ব্রিজ তো লাগবেই, এই মাইক্রো স্ট্যান্ডটা ব্যবহার করেছি সঠিকভাবে 12 ভোল্ট যাতে দেয়। দেখেন এটা 5 ওয়াটের মাইক্রো স্ট্যান্ডটা ব্যবহার করে দিছি যাতে ফ্যান গরম না হয়। 12 ভোল্টই বেরোচ্ছে এই মধ্যে এখন সঠিকভাবে। আর এখানে যেভাবে কানেকশন করা হয়েছে দেখেন, এখানে প্রথমে দেখেন এখানে এসি কোড আসছে, এসি কোড আসে এখানে আপনার ফিউজ হয়ে এখানে আসছে সুইচ থেকে ট্রান্সফর্মার উঠছে, ট্রান্সফর্মার থেকে এখানে দেখেন এই যে এইখানে এসে ফিল্টারিংয়ে ঢুকছে, ফিল্টারিং থেকে এইখানে আসে দেখেন এখানে +ভোল্ট, এটা -ভোল্ট, এটা গ্রাউন্ড, এটা স্পিকার, এটা গ্রাউন্ড। তো এইভাবে এখানে ঢুকে এখান থেকে স্পিকার নিছি, স্পিকার চলে গেছে, স্পিকার এই যেগুলো। আর আপনার 12 ভোল্ট যেটা সেটা এখানে আসে আমি ফিল্টারিং করে নিয়েছি 12 +ভোল্ট, -ভোল্ট, গ্রাউন্ড ভোল্ট, তিনটা যেহেতু এই বেস্টনে লাগবে আমি তিনটা করে নিছি। আর এই ট্রান্সফর্মার থেকে সরাসরি আমি দেখেন এই যে এইখানে দিছি, এখানে আমার ফিল্টারিং করা লাগবে না, যেহেতু এখানে ফিল্টারিং করা আছে সার্কিটে, ফিল্টারিং করা লাগে না, 12 ভোল্ট ট্রান্সফর্মার হলেই হয়। তো এই যে দেখেন এখানে 12 ভোল্টের একটা লাগাইছি, এখানে 12 ভোল্টের লাগাইছি, এখানে 12 ভোল্টের লাগাইছি সরাসরি। আর ফিল্টারিং করছি শুধু আমি এই বেস্টনের জন্য, এখানে যেহেতু 12 লাগবে, এখানে ফিল্টারিং করা নেই এই জন্য। আর এখানে কিন্তু গ্রাউন্ডটা নেই, গ্রাউন্ডটা তো হয় নাই, কারণ গ্রাউন্ড দেওয়া যাবে না, গ্রাউন্ড দিলে সেটা হাম আসবে, প্রচুর হাম আসবে। আর ব্লুটুথ যেটা আমি নিছি এখান থেকে শুধু 12 ভোল্টটা নিয়ে এই যে এখানে 5 আইসি আছে দেখেন, এখানে 7805 আছে, এখান থেকে এখানে দিয়ে দিছি, এখান থেকে এখানে এটা এই বেস্টনে দেখেন এখানে +ভোল্ট, -ভোল্ট এবং এটা ইনপুট, এটা ইনপুট, আর এটা হবে আউটপুট, এটা আউটপুট। এই লাইনটা গেছে আমার এই সার্কিটের ইনপুটে, সার্কিটের ইনপুটে এই লাইনটা গেছে। আর এটা গেছে আমার ইএসবিতে প্লাস সিটি থেকে আমি মোবাইল দিয়ে বাজাবো, এই জন্য এইখান থেকে গেছে সম্পূর্ণ লাইন। আর এখান থেকেই আমি সম্পূর্ণ ভোল্টেজ যা লাগে এইখান থেকেই আমি নিছি, এখান থেকে 12 ভোল্ট নিছি এই আপনার মিউজিক লাইটে দেওয়ার জন্য, লেভেল সার্কিটে দিয়ে দিছি। আর ফ্যানের লাইন তো দেখতেই পাচ্ছেন, এখান থেকে এখানে দুটো লাইন এক হয়ে গেছে ফ্যানের, এইভাবে দিয়ে দিছি। তো আমরা একটু যদি আপনাদেরকে গান বাজিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন সেটার সাউন্ড কোয়ালিটি কীরকম, তাহলে বুঝতে পারবেন। এখানে দুই সাইডে, এই ক্যাসিংয়ের দুই সাইডে আসিল
ভলিউম করা, কিন্তু আমার যেহেতু এটা মোনো এমপ্লিফায়ার এই জন্য এক সাইডে আমি ভলিউম করছি, এক সাইডে করি নাই, এক সাইডে আমি টেপ মারে দিচ্ছি, কারণ এক সাইডে দরকার নেই, যেহেতু একটা সার্কিটে মোনো। আর এই সার্কিটটা এই দিক করে আঁটলো না, কারণ ক্যাসিংটা ছোট, যার কারণে আমার এই দিক করে বসাতে হয়েছে। না হলে এই দিক করে আঁটলে আমি এই দিক করে দিতাম, এদিক করে দিলে ভালো হয়, বাতাসটা সরাসরি হেডসিংয়ের ভেতরতে বাইরে হয়ে যেতে পারে। তো এখন বুদ্ধি নাই, এইভাবে সাজাতে হয়েছে আমার এই ক্যাসিংয়ে, অনেক বুদ্ধি করে সাজালাম এইভাবে। তো দেখেন আমি গান বাজাই, একটু প্লে করে যদি আপনারা দেখায়, দেখেন আমি দেখেন প্লে করছি, সেটা কোনো হাম পাবে না, শুধু ফ্যানের সাউন্ড পাচ্ছেন। দেখেন ফ্যান চালু হয়ে গেছে অলরেডি। আর ইএসবি সুইচটা করছি, দেখেন এই যে এখানে ইএসবি সুইচটা করে দিচ্ছি আমি, ইএসবি সুইচটা করে দিচ্ছি, এখানে অন অফ হবে, দেখেন এই দেখেন অন অফ হবে, দেখলেন। তো আমি মেমোরি ঢুকে নিচ্ছি, একটা মেমোরিতে গান বাজাবো, বাজে দেখাই আপনাদেরকে। আমি 16 ইঞ্চি একটাতে লাগিয়ে নিয়েছি, এগুলো তো আপনার 16 ইঞ্চি দুইটা স্পিকার চলবে, এইগুলো 4 বক্স চলবে। তো 4 বক্স আসলে এই মার্কেটের মধ্যে বাজানো সম্ভব না, তো আমি 16 ইঞ্চি একটা আমি যেটা চেক করি সেটাতে লাগিয়ে নিয়েছি। দেখেন আসলে সাউন্ড দেওয়া যাবে না, মাইক কেটে যাবে সাউন্ড দিলে। আর একটা জিনিস, এই সেটে যে ট্রানজিস্টারগুলো ব্যবহার করা হয়েছে, দেখেন এগুলো হলো NGWর ট্রানজিস্টার, এগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না, NGW 218 এবং এই পাশে আছে 200 সম্ভবত 2। এই ট্রানজিস্টার দিয়ে করা আছে, এগুলো খুবই ভালো মানের, এগুলো হিট হবে না, খুব সুন্দর বাজে। এটা বেশ এটা ট্রন,
তো দেখলেন, আশা করি বুঝতে পারছেন বিকট সাউন্ড সেটের 16 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস করে দুটো স্পিকার দেখা লাগবে না এগুলো সেট দিয়ে, কারণ এই চায়না সার্কিটগুলোতে এমনিতেই ভারী সাউন্ড হয়, খুব সুন্দর বাজে। তো এগুলো সেট যদি কেউ তৈরি করে নিতে চান আমার থেকে, কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যদি আসতে না পারেন পাঠিয়ে দেবেন, আর যদি আসতে পারেন তো আসতে পারবেন। আমার দোকান হলো বগুড়া নন্দীগ্রাম থানা, জনতা মার্কেটে। তো আর যদি কেউ নতুন করে তৈরি করে নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সবটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, করে সেট তৈরি করে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আমি সেট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই, আপনারা নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।